এবারের পুজোর আরও একটা সেরা বুফের খবর দেবো আপনাদেরকে, যেখানে চিকেন, মাটন, চিংড়ি, পোলাও, লুচি, আলুর দম থাকছে প্রচুর রকমের আইটেম। তার উপরে আবার সব কটাই আনলিমিটেড, মানে যত খুশি তত খান। ডেজার্টেও থাকছে প্রচুর রকমের মেনু। কোথায় পাবেন এই বুফেটা সেটা জানতে গেলে কিন্তু আজকের ভিডিওটা শেষ অবধি দেখতে হবে। তার আগে ভিডিওটা যারা যারা দেখছেন, কে কোথা থেকে দেখছেন সেটা জানাবেন আমাকে কমেন্ট বক্সে, যাতে পরের ভিডিওতে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাতে পারি। আগের ভিডিওতে যেমন কমেন্ট করেছিলেন, কন্টাই থেকে সুমন, জয়পুর থেকে প্রীতি বর্মা আর উড়িষ্যা থেকে নিরঞ্জন সাউ। আর এখানে গিয়েই যেটা দেখলাম, রং বেরঙের থরে থরে সুগন্ধি খাবার সাজানো রয়েছে। সেখান থেকে প্রথমে যেটা নিয়ে নিলাম সেটা হচ্ছে কড়াইশুঁটির কচুরি। খাবারের শুরুতেই যদি এইরকম কড়াইশুঁটির কচুরি হয় আর তার সঙ্গে গন্ধরাজ আলুর দম, ছোট ছোট আলুর এরকম হোয়াইট টেক্সচারের গন্ধরাজের একটা ফ্লেভারওয়ালা আলুর দম এখানে ছিল। আর তার সঙ্গে যেটা ছিল সেটা হচ্ছে ধনিয়া ফ্রাইড চিকেন। আর এই সমস্ত কিছু প্লেটে সাজিয়ে নিয়ে সোজা টেবিলে গিয়ে বসে পড়লাম। আর কড়াইশুঁটির কচুরিটা দেখেছেন, ভেতরে পুরো একেবারে ঠাসা রয়েছে। ওপরের পাতলা আস্তরণটা সরাতেই সেটা যেন টুকি দিয়ে বেরিয়ে পড়লো। আর তারপরে সেটা গন্ধরাজ আলুর দমে ভালো করে মাখিয়ে নিয়ে সোজা মুখে চালান করে দিলাম। পুরোটা মুখে যেতে যেটা বুঝলাম, দিনের শুরুটা বেশ ভালোই হয়েছে। আর তারপরে যেটা নিয়ে নিলাম সেটা হচ্ছে লম্বা লম্বা চালের সাদা ফকফকে ভাত, তার সঙ্গে থাকছে বেগুন ভাজা, তার সঙ্গে যেটা থাকছে সেটা হচ্ছে নারকেল দিয়ে এরকম ছোলার ডাল। এই ছোলার ডাল দিয়েও কিন্তু আপনারা লুচিটা সাবার করতে পারেন, কিন্তু আমি আলুর দম দেখে নিয়ে সেটা দিয়েই খেলাম। আর তারপরে যেটা থাকছে সেটা হচ্ছে ছানার কোফতা। আর এই ছানার কোফতাটা এতটাই সফট ছিল যে ধরতেই ভেঙে যাচ্ছে। দেখতে পাচ্ছেন, প্রথমে গরম গরম লম্বা লম্বা চালের ভাত আর তার সঙ্গে কাজু কিশমিশ দেওয়া এই ছোলার ডাল সব কিছু মেখে নিয়ে মুখে চালান করলাম। আর এরপরে যেটা ট্রাই করলাম সেটা হচ্ছে ছানার কোফতা। আর এই কোফতাটা এতটাই সফট হয়েছিল, এরকম ধরতেই ভেঙে যাচ্ছে। আর সত্যি কথা বলছি, এই কোফতাটা খাওয়ার পর আমার এমন ফিল হলো যে এই কোফতা আমি আগে জীবনে কখনো কোথাও খাইনি। খাবারের স্বাদ এতটাই সুস্বাদু ছিল। আর এর মধ্যে কিন্তু বড়ি দিয়ে শাক ভাজাও ছিল, যেটা আমি স্কিপ করে গেছি। এত ভালো ভালো খাবার থাকতে আবার শাক ভাজা চলে নাকি? এরপরে ভাত, তার সঙ্গে এই পাতুরি আর চিংড়ি মাছ নিয়ে নিলাম। পাতুরিটা দেখতে পাচ্ছেন, যার মধ্যে মাছের পরিমাণ কিন্তু যথেষ্ট ভালো রয়েছে। ওপরে একটা কাঁচা লঙ্কা আর তার সঙ্গে সর্ষে পোস্ত বাটার একটা পাতলা আস্তরণ রয়েছে। সেটা খেয়ে নিয়ে নেক্সট যেটা ট্রাই করলাম সেটা হচ্ছে চিংড়ি মাছগুলো। আর এই চিংড়ি মাছ থেকে আরম্ভ করে সমস্ত মেনুই কিন্তু আনলিমিটেড, মানে যত খুশি তত খান। এরপরে যেটা নিলাম সেটা হচ্ছে কাজু কিশমিশ দেওয়া পোলাও, তার সঙ্গে থাকছে ধনিয়া চিকেন। আর এই চিকেনের কিন্তু আমি লেগ পিসগুলো পেয়ে গেছিলাম। আর এই চিকেনের গ্রেভিটা দেখেছেন, ও হো, দেখেই যেন জিভে জল চলে আসছে। ধনিয়া চিকেন একটা গ্রিন কালারের চিকেন হয়েছিল। আর এরপরে মাটন কষা। আর এই মাটন কষার গ্রেভির কালারটা দেখুন, এই দেখে যারা ভোজন প্রেমী রয়েছে তারা নিঃসন্দেহে নিজেকে কিন্তু আটকে রাখতে পারবেন না। আর এখান থেকে প্রথমে ট্রাই করলাম ধনিয়া চিকেন আর তার সঙ্গে পোলাও। ধনিয়া চিকেনের স্বাদটা যা হয়েছিল সত্যি আঙুল চেটে খাওয়ার মতন। আর তার সঙ্গে এরকম গদা গদা সাইজের চিকেনের লেগ পিস, মুখে কামড় দিতেই একেবারে মিলিয়ে গেল মুখের সঙ্গে। আর এই সমস্ত খাবার দাবার খেতে গেলে কিন্তু আপনাকে আসতে হবে গন্ধরাজ রেস্টুরেন্টে। গন্ধরাজ রেস্টুরেন্টের সিটি সেন্টার 1 আর গড়িয়াহাট আউটলেটে এই বুফেটা আপনারা পেয়ে যাবেন। আর এরপরে মাটন কষা আর পোলাও। মাটন কষাটাও দেখুন, এমন গ্রেভিটা দেখে বুঝতেই পাচ্ছেন যে কতটা সুস্বাদু হয়েছে। আর মাটনটা এতটা ওয়েল কুকড, জাস্ট মুখে ঢোকাতেই মাংসটা রয়ে গেল আর নাল্লি পিসটা বেরিয়ে চলে আসলো। আর এই সমস্ত খাওয়া দাওয়ার পরে আমি একটু গন্ধরাজ ঘোল দিয়ে কুলকুচি করে নিলাম, তার কারণ এবার ডেজার্টে যেতে হবে। তো ডেজার্টেও থাকছে প্রচুর রকমের আইটেম, যেখান থেকে প্রথমেই যেটা রয়েছে সেটা হচ্ছে চাটনি এবং পাঁপড়। আর চাটনিটা দেখতে পাচ্ছেন কাজু কিশমিশ আমসত্ত্ব দিয়ে একেবারে ঘন ঘন প্লাস্টিক চাটনি হয়েছে। তার সঙ্গে পাঁপড় এবং তার সঙ্গে মিষ্টিতে প্রথমে যেটা নিয়ে নিলাম সেটা হলো
পান্তুয়া এবং তার সঙ্গে সন্দেশ, এই সমস্ত কিছু সাজিয়ে নিয়ে সোজা চেয়ারে গিয়ে বসে পড়লাম। আর তারপরে এই সাবুর পাঁপড় আর এই চাটনিটা এতটাই ভালো হয়েছিল, যেটা আশা করি টেক্সচারটা দেখে আপনারা বুঝতে পারছেন। যতই খাচ্ছি যেন আরও বেশি খেতে ইচ্ছা করছিল। আর এদের এখানকার সমস্ত মিষ্টি কিন্তু ইন হাউস, অর্থাৎ বাইরে থেকে এরা কোনো মিষ্টি কেনে না, নিজেরাই ভেতরে বানায়। আর মিষ্টিগুলো কতটা সফট দেখতে পাচ্ছেন। এই পান্তুয়াটা একেবারে নরম তুলতুলে ছিল, মুখে দিতেই একেবারে গলে বেরিয়ে গেল। আর তারপরে যেটা এখানে থাকছে সেটা হচ্ছে রসমালাই। আর এই রসমালাই কিন্তু আমি খুব ভালো খাই, তার ফলে প্লেট ভর্তি করে একেবারে রসমালাই নিয়ে নিলাম। আর তার সঙ্গে মিষ্টি দই, চিকেন, মাটন, চিংড়ি সমস্ত কিছু নিয়ে এত রকম আইটেম, তাও আবার সবকটা আনলিমিটেড। সুতরাং দেরি না করে ঝটপট কমেন্ট বক্সে ট্যাগ করে নিন আপনার সেই বন্ধুর গ্যাংকে, যার সঙ্গে পুজোতে আপনি এই বুফেটা খেতে যেতে চাইছেন। আর এই বুফেটার জন্য আপনাকে খরচা করতে হবে মাত্র 1200 টাকা।